তো বন্ধুরা, আপনিও ভেবেছেন একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানাবেন, কিন্তু সমস্যা আমার একটাই, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না। আমার কাছে সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ভালো বাড়ি নেই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাবার মতন, ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না। তো কি করবেন আপনি? আপনি যেখানে খুশি ভিডিও বানিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন খুব সহজেই। আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে থাকবো, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? টেকনিক্যাল বিবেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করছি, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, আজ এই বিষয়ে আর কোনো কথা বলবো না। তো চলো একবারে ডিরেক্ট আমরা ফোনের স্ক্রিনে গিয়ে দেখে নেবো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবো। তো চলুন, আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে এই ভিডিওর মধ্যে। তো ফ্রেন্ড, দেখুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে কিন্তু চলে এসেছি। আজ আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন খুব সহজেই। তো চলুন আমি প্রথম ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাব। এই যে দেখুন আমার ইনশট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, আমি ইনশটে চলে যাব। যাদের ইনস্টল নেই তারা অলরেডি প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ইনশটে এলাম, ইনশটে আসার পর এই যে দেখুন ইনশট আমার ওপেন হয়ে গেল। ওপেন করার পর এই যে দেখুন আমি ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমি নিউ প্রজেক্ট নেব, এই যে নিউ। আমি প্রথমে চলে যাব ফটোজে চলে গেলাম। এই যে দেখুন ফটোজে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। এখানে এই ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটি দেখতে। তো এই ব্যাকগ্রাউন্ডে আপনি কি করবেন, আপনি সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন দুদিকে ব্ল্যাক টাইপের আছে, আমি এটা সাইজটা ঠিক করে নেবো। এই যে দেখুন সাইজটা আমি একটু জুম করে, এই যে দেখুন সাইজটা আমি একটু ঠিক করে নিলাম। তো সাইজটা এরকম ভাবে আপনারা ঠিক করে নেবেন, আমার এতটা দরকার নেই, আমার 45% হলেই সাইজটা ঠিক থাকছে। তো আমি এটিকে একটু লেন্থটা একটু বাড়িয়ে নেব, এই যে বাড়িয়ে নিলাম। বাড়ানোর পর আপনারা কি করবেন, আপনারা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিয়ে আসবেন। এই যে দেখুন পিআইপি বলে একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই যে ভিডিও অপশনে চলে গেলাম। ভিডিও অপশনে যাওয়ার পর এই যে দেখুন আমি যদি একটি ভিডিওকে এখানে আনতে চাই তাহলে কি করবো, আমি এই যে একটা ভিডিওতে ক্লিক করলাম। এই যে দেখুন আমি ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে গেল, আপনাকে নতুন করে রিসাইজ করতে হবে না, রিসাইজ করার কোনো দরকার পড়বে না। এই যে তারপরে দেখুন এইদিকে একটু স্ক্রল করে আসবেন এইদিকে, তারপরে দেখুন এই যে কাট আউট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কাট আউটের ওপর আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে এই যে দেখুন আমি নিজের মতো একটু যেখানে খুশি আমি নিয়ে গিয়ে লাগাতে পারি, আমার নিজের মতো আমি সেট আপ করে নেব। আমার একটু জুম লাগবে, আমি একটু জুম করে নেব। এই যে আমি একটু জুম করে নিলাম, এই যে দেখুন আমি লাগিয়ে দেবো। এরপরে আমি যদি ভিডিওটি প্লে করি, এই যে দেখুন দেখুন ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দর লাগছে। আগের আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আলাদা রকম ছিল, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা এইভাবে খুব সহজে এক ক্লিকে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনার ভিডিওকে একটি প্রফেশনাল ভিডিও। তো আপনারা প্রফেশনাল ভিডিও বানিয়ে এইভাবে ইউটিউবে আপলোড দিয়ে হিউজ টাকা আর্ন করতে পারবেন। যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ আছে তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন এরপর থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের জন্য আর কোনো চিন্তা করার দরকার নেই। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক্যাল বিবেক চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আপনজনের সাথে।